আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে ফেসবুক থেকে কালেক্ট করা দুইটা চমৎকার ঘটনা শেয়ার করার চেষ্টা করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ঘটনাগুলো স্বামী স্ত্রী বিষয়ক, আর বাস্তব জীবনে যেভাবে আছো তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিও, কারো কারোর সাথে মিলেও যেতে পারে। যাই হোক, পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউই পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক, আর্থিক সব ব্যাপারেই নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থেকে সুন্দর একটি মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের যে যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। এটা অবশ্য আমি একটু দ্বিমত পোষণ করব, সবাই না, অনেক পুরুষরা এটা করে। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায়, অবহেলায়, ভালোবাসায়, ঘৃণায়, যত্নে কোনো কিছু সে খুশি অখুশি হতে পারে না। সংসারে মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে পড়ে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। সে সন্তানও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গিয়ে কোনোভাবে হিসাব মেলে না। সে অবহেলিত, অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে, সুখে দুঃখে। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। এটা তাহমিনা তন্নির একটা পোস্ট। আরও একটা পোস্ট আমি শেয়ার করব। এই পোস্টটা হলো মোহাম্মদ আলামিন আকন, তিনি ঢাকা বাংলাদেশ থেকে পোস্টটি করেছেন নভেম্বরের 10 তারিখে। পুরুষদের বলছি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী, এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন? তাহলে পোস্টটি পড়ুন। বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয়, কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল। ছেলে হিসাবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে নিয়ে আপনি তাদের দিবেন। বাবা মায়েরটা বাবা মাকে দিবেন, আর স্ত্রীরটা স্ত্রীকে দিবেন। উভয়কে সমানভাবে সুখী করার চেষ্টা করবেন। এরপরে আসি ভাইয়ের কাছে। ভাই যতই ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না। নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যেই ভুলে যাবে। তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে, আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো, একসাথে থেকে আমার এই সংসারে বেশি টাকা দিতে হয়, এটা আমি পারবো না। আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই, ভাই যতই রক্তের সম্পর্কের হোক না কেন, আর ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবে যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে। আপনার ভাগে 1 ইঞ্চি বেশি আসলে বুঝে যাবেন ভাই কতটা আপন। এবার আসি বোনের কাছে। বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা, তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারা জীবন পাশে থাকবে। তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ অবধি, কারণ বোনরা নিঃস্বার্থভাবে ভাইকে ভালোবাসে। এবার আসা যাক আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে। এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানি ব্যাগটা ভর্তি থাকবে, বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে। যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দেবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে। বাকি রইল স্ত্রী। আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঠেলে দিন। কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তার মুখের হাসির কারণ হন। দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনই আঘাত করবেন না। বারবার বুঝাবেন না সে পরের মেয়ে, তাকে ভাতের খোঁটা দেবেন না। তার হাত খরচের জন্য আপনার সামর্থ্য থাকলে খুব বেশি নাও কিছুটা টাকা
তার হাতে তুলে দিন। সে যদি ভালো মানুষ হয় এতে সে অনেক খুশি হয়ে যাবে। আর তাকে বুঝান সব তোমার, এমনকি আমিও তোমার। আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা, যত্ন, সম্মান, সাপোর্ট এগুলো পায় না দেখেই বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলেছে। তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটা হন নিজের স্ত্রীর জন্য, যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করে কথা বলতে পারে। এটাও আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। যাই হোক, দেখো যিনি লিখেছেন তিনিও কিন্তু একজন পুরুষ, কিন্তু কত চমৎকার করে লিখেছেন। তার ভিতরে তিনি এই সুন্দর স্বপ্নগুলো লালন করেন বলেই তিনি এই কথাগুলো লিখতে পেরেছেন। আর তার জন্য অনেক 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 দোয়া, জাযাকাল্লাহু খায়রান। আর আল্লাহ পাক আমাদের সবাইকেই যেন সহি বুঝ দান করেন, সঠিক সুন্দর বুঝ দান করেন। তার পিয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত করে দেন, পাক কোরআনের অনুযায়ী সত্যিকারের মুসলিম করে দেন। তাহলে আমরা ভালো মন্দ নিজেরাই বিচার বিবেচনা করে মন্দটাকে আমরা ওভারটেক করে ইনশাআল্লাহ ভালোটাকে আমরা আঁকড়ে ধরতে শিখব, এবং আল্লাহ চাইলে নিজেরা ভালো থাকার চেষ্টা করব, অপরকে ইনশাআল্লাহ ভালো রাখতে পারবো। তাহলে এই তো বন্ধুরা, সবাই ভালো থেকো। সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। যাই হোক, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে, হয়তো বা অনেক ভালো লাগবে, কারণ এর মধ্যে দিয়ে অনেকের জীবন অতিবাহিত হয়। এমন সংসারটা এমন একটা জিনিস, মানে কিছু কিছু অত্যাচার আছে বলাও যায় না, শোয়াটা অনেক কঠিন হয়ে যায়। এগুলো অনেক স্ত্রীরাই জানেন। তবুও বলবো, শুধু যে স্বামীরাই দোষী এমনটা নন, আমাদের মধ্যে অনেক স্ত্রীরা আছেন, তাদেরকে স্বামীরা ভালোবাসা ঠেলে ঠেলে দিয়ে, হাত ভরে টাকা পয়সা দিয়ে, অর্নামেন্টস দিয়ে, সমস্ত কিছু দিয়েও বিনিময়ে তারা কিছু পান না, যেমনটা একক্ষেত্রে স্ত্রীরা পায় না। কিন্তু উভয়ের কাছেই অনুরোধ, জীবনটা তো ছোট্ট একটা জীবন, তাই স্বামী স্ত্রীকে ভালোবাসা। এক সময় হয়তো আপনি অসুস্থ হতে পারেন, কারণ সুস্থতা অসুস্থতা আল্লাহ পাকের ইচ্ছা। তখন আপনার স্ত্রী যেন আপনাকে মূল্যায়ন করেন। আবার অনেক সময় স্ত্রী অসুস্থ হতে পারেন, তখন স্বামী যেন তাকে মূল্যায়ন করেন। আর যে স্ত্রীটা শত অসুস্থতার পরেও ঘরের কাজকর্ম সব সামলে নেওয়ার চেষ্টা করে, তাকে কতটা মূল্য দেওয়া দরকার আমরা কেন সেটা বুঝি না। অথচ তার কপালে কত যে অত্যাচার, অনাচার, দুর্ভোগ, অশান্তি হয় আল্লাহ পাক জানেন। সমাজে এমন চিত্র অনেক পাওয়া যায়। তাই স্বামী স্ত্রী উভয়কেই বলবো, সন্তানদেরকেও বলবো, সবাই সবাইকে মূল্যায়ন করো। টাকা পয়সা না থাকলে যদি অপর দিকের মানুষটা ভালো মানুষ হয়, সে তোমাকে অবশ্যই বুঝবে এবং সেভাবে সে চলার চেষ্টাটা করবে। আর আমরা কেন ভুলে যাই, আমাদের দুই কাঁধে আল্লাহ পাক দুজন ফেরেশতা বসিয়ে রেখেছেন আমরা কখন কি করছি সেটা লেখার জন্য। সেগুলোর হিসাব পরকালে আমাদেরকে পই পই করে দিতে হবে। আল্লাহ হাফেজ।